আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি মুগের ডাল দিয়ে মোচার তরকারি। মোচা আমরা অনেকভাবেই রান্না করে থাকি, এইভাবে মুগের ডাল দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। মোচার তরকারি বানানোর জন্য প্রথমে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা অল্প নেড়ে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক মুঠো বাদাম। বাদামটা ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মুগের ডাল। 1 কাপ মুগের ডাল আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। মুগের ডালটা দিয়ে অল্প নেড়ে নিচ্ছি। মুগের ডালটা কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার কুচো। আদার কুচোটা নেড়ে মিশিয়ে দিচ্ছি। আদার কুচোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর কুচো। টমেটো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা একসঙ্গে করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি মশলাটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা। মোচাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মোচাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মুগের ডালটা সিদ্ধ হতে বেশ একটু জল লাগবে, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ চিনি। সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে 7-8 মিনিট মতো হতে দেব। আর 10 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। ডালগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালগুলো ঠিক এরকম গোটা গোটাই থাকবে, একদম গলে গেলে ভালো লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি আর দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তরকারিটা ঠিক এরকম একটু রসা রসা থাকবে। মুগের ডাল দিয়ে নিরামিষ মোচার এই তরকারি বানিয়ে দেখতে পারেন। ভাত, লুচি, রুটি সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে।